হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। বন্ধুরা, আজকে আমার ওয়াইফকে নিয়ে আমি ইউটিউবে ভিডিও করতে বসে পড়েছি। আর আজকে আমি একটা গাছের খুব ইম্পর্ট্যান্ট অর্গানিক ফার্টিলাইজার নিয়ে আলোচনা করতে বসেছি। একটি গাছকে সুস্থ স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে গেলে এনপিকের ভূমিকা কিন্তু অপরিসীম। আর এনপিকে বলতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। একটি গাছকে যখন আমরা প্রতিস্থাপন করি তখন সেই গাছটির গ্রোথের জন্য আমাদের নাইট্রোজেনের খুব দরকার হয়। তারপর গাছটি একটু বড় হলে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের ফসফরাস লাগে। আর সবার শেষে গাছে যখন ফুল এবং ফল আসে সেই সময় কিন্তু আমরা পটাশ ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, অর্গানিক পটাশ বলতে আমরা কিন্তু কলার খোসাকেই বুঝি। এই কলার খোসা ছাড়াও রসুনের খোসা, পেঁয়াজের খোসা, শসার খোসা, আলুর খোসা এবং উড অ্যাশ থেকে, এগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক সোর্স, যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশ পেয়ে যাই আর যেগুলো আমরা আমাদের বাগানে ব্যবহার করে থাকি। এই 6টা আইটেমের মধ্যে আমরা সবচেয়ে বেশি পটাশ পেয়ে থাকি শসার খোসা থেকে। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আলুর খোসা। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কলার খোসা। এই কলার খোসা থেকে আমরা 40 থেকে 42% এই পটাশ পেয়ে থাকি। আর উড অ্যাশ থেকে আমরা সবচেয়ে কম পটাশ পাই, সেখানে আমরা 10%-এর মতো পটাশ পেয়ে থাকি। বন্ধুরা, আমি যে 6টি আইটেমের কথা বললাম এর থেকেও কিন্তু আমরা বেশি পরিমাণ পটাশ পেতে পারি এমন একটি ফার্টিলাইজার, একদম সম্পূর্ণ অর্গানিক ফার্টিলাইজারের কথা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই দেখতে পাচ্ছেন সেই অর্গানিক ফার্টিলাইজার। এইখানে কিন্তু আমরা 40 থেকে 50% পর্যন্ত আমরা পটাশ পেতে পারি। আর তার থেকে বড় কথা, এর মধ্যে কিন্তু 3%-এর মতো ফসফরাস আমরা পেয়ে যাব, ক্যালসিয়াম পেয়ে যাব, ম্যাগনেসিয়াম পেয়ে যাব। আর এটা কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে এবং 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই ফার্টিলাইজারটা আমরা রেডি করতে পারবো। তো বন্ধুরা, এই ফার্টিলাইজারটা আমি কিভাবে রেডি করব এবং কিভাবে গাছে প্রয়োগ করব এবং এর সাবধানতা কি পরিমাণ, কতদিন অন্তর এটা আমি গাছে ব্যবহার করব, সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বন্ধুরা, হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি এখানে অনেক ইনফরমেশন আছে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর আজকে আমার মেয়ে এবং আমার বউ আমার সঙ্গে আছে, তারা অবশ্যই আমাকে হেল্প করবে এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি।